আজ কি আপনার এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে নাকি তীব্র গরমে পূর্বে জেলাগুলো? আবহাওয়া দপ্তরের সর্বশেষ ও সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এলাম। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল WB ওয়েদার নিউজ 9। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পশ্চিমবঙ্গ প্রতিদিনের একদম নির্ভুল ও সঠিক আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য এখনই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয়, তাই ঝটপট ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আর কমেন্ট বক্সে এখনই লিখে জানান এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। কারণ একটু পরেই আমরা জেলাভিত্তিক আবহাওয়ার খবর শুরু করতে চলেছি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত ও 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলি: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া পরিস্থিতির কারণ ও প্রভাব: বর্ষার সক্রিয়তা, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের ফলে দক্ষিণবঙ্গের উপকূলীয় এবং পশ্চিমের জেলাগুলোতে আগামী 48 থেকে 72 ঘণ্টা বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উপকূলীয় সতর্কতা: মৎস্যজীবীদের আজ এবং আগামীকালের জন্য গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পরিবর্তন: বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে, যার ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় ভ্যাপসা গরমের অস্বস্তি অনেকটাই কমবে। আবহাওয়া পরিস্থিতি: বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে আকাশ মেঘলা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 এবং সর্বনিম্ন 28 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় 10 মাইল দক্ষিণ দিক থেকে। দক্ষিণবঙ্গ এই অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলোতে 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বৃষ্টির সতর্কতা বেশি। উত্তরবঙ্গ এই অঞ্চলে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিগত 24 ঘণ্টার বৃষ্টির হালচাল সারসংক্ষেপ: উত্তরবঙ্গ, তরাই ও ডুয়ার্স অঞ্চল গত রাত থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টির কারণে ছোট ছোট পাহাড়ি ঝোড়া বা নদীগুলোর জলস্তর কিছুটা বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু এলাকায় কুয়াশার দাপট ছিল বেশি। দক্ষিণবঙ্গ উপকূলীয় ও গাঙ্গেয় এলাকা: উপকূলীয় জেলাগুলোতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর, গত রাত থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা এবং দুপুরের দিকে হালকা ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। নদিয়া ও উত্তর 24 পরগনার কিছু অংশে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ওয়েদার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।